আল্লাহ তাআলা রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা বইস্তা, আপনি কেন পৃথিবীতে এসেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্তর দিয়েছেন। একবার বলেছেন যে লিমা বইস্তা, তিনি বলেছেন বইস্তু মুআল্লিমা, আমি এসেছি পৃথিবীর শিক্ষক হিসেবে। এরপরে আবার জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা বইস্তা, আপনি কেন এসেছেন? বলেছেন বইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে। এই যে উত্তম নৈতিক চরিত্র, এই জিনিসটা আসলে কি এবং এটির জন্য কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং এটির রূপটা তিনি কিভাবে দিয়েছিলেন? শুকরান জাযাকাল্লাহ। নৈতিক চরিত্র, যেটাকে আরবিতে আখলাকে হাসানা বলা হয়ে থাকে, মানে উত্তম সর্বোত্তম চরিত্র। আখলাকে হাসানা বা সর্বোত্তম চরিত্র কথাটি বললেই আমরা বুঝে যাই ভালো চরিত্র মানে একজন ব্যক্তির ভিতরে ভালো যত গুণাগুণ আছে সবগুলো বিদ্যমান থাকবে। অপরদিকে খারাপ চরিত্র বললে খারাপের যতগুলো প্রকার আছে সবগুলো তার ভেতরে থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা তো ভালো দিয়ে সাজানো, সুন্দর দিয়ে সাজানো, উত্তম দিয়ে সাজানো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য যেহেতু তার টোটাল লাইফে ভালো দিয়ে সাজানো, সেটা নবুয়তের পূর্বে কিংবা পরে, সব সময় তার পুরো জীবনের 63 বছরের প্রত্যেকটি সময় সুন্দর থেকে সুন্দরতম জিনিস দিয়ে সাজানো, সেজন্য প্রত্যেকটি মানুষ তাকে অনুসরণ করবে। আর আখলাকে হাসানা হলো এটা সর্বোত্তম চরিত্র। আর এই সর্বোত্তম চরিত্র এমন একটি বিষয়, যদি প্রত্যেকের ভেতরে এটা চলে আসে, প্রত্যেক ব্যক্তি যদি এটা লালন করতে পারে, সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে পারে, তাহলে সে ব্যক্তির থেকে অন্যায় বন্ধ হয়ে যাবে। আমরা যদি আরো সহজভাবে বলতে চাই, আমরা যে সিয়াম সাধনা পালন করছি, সিয়ামের অন্যতম একটি শিক্ষা কিন্তু তাকওয়া, আল্লাহ ভয়, আল্লাহর ভীতি যেটা আছে, এটাও কিন্তু আমাদেরকে উত্তম চরিত্রের শিক্ষা দেয়। অর্থাৎ আল্লাহর ভয়টা আমাদেরকে গুনাহ মুক্ত থাকার শিক্ষা দিচ্ছে। আর যে ব্যক্তি গুনাহ মুক্ত থাকতে পারবে, তিনি একজন উত্তম চরিত্রের ব্যক্তি হতে পারবেন। অর্থাৎ উত্তম চরিত্র মানুষকে পরিবর্তন করতে পারে, পৃথিবীতে সমাজে তাকে দামি বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এভাবে এসেছে, পৃথিবীতে যখন কোনো মানুষ উত্তম চরিত্র লালন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ যখন তাকে ভালোবাসেন, রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, শোনো ফেরেশতারা, আমি ওই বান্দাটাকে ভালোবাসি কারণ তার চরিত্রটা মহৎ সুন্দর। তখন ফেরেশতারা, তারাও ফেরেশতা জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে স্বয়ং রব্বুল আলামিন এই বান্দাকে ভালোবাসেন, এই ভালো বান্দাকে, যার চরিত্র আখলাক যার সুন্দর। তখন সমস্ত ফেরেশতা কুল তারাও বলেন, আমরাও সেই বান্দাকে ভালোবাসি। এবং সমস্ত ফেরেশতারা এবার বিশ্ববাসীকে ডেকে বলে, তোমরাও তাদেরকে ভালোবাসো। তখন অটোমেটিক আমাদের মনের ভিতরে আল্লাহ পাক একটা ভালোবাসা তার প্রতি তৈরি করে দেন, এবং যার কারণে ভালো চরিত্রের অধিকারী মানুষকে সবাই কিন্তু সম্মান করে, মর্যাদা করে, তাকে ভালোবাসে, রেসপেক্ট করে। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। সুতরাং আমরা সেটা লালন করতে পারবো। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। অত্যন্ত চমৎকারভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রটা আমরা কিভাবে আনয়ন করতে পারবো সে বিষয়ে আপনি কথা বলছিলেন, বক্তব্য দিয়েছেন। আপনাকে বিআরবি নিবেদিত সেরা কণ্ঠের সেরা প্রতিভার এই আয়োজন থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।